এই রমজান মাসে রোজা আমরা প্রত্যেকে রাখবো। আবার অনেকে দেখবেন রমজান মাসে রোজা রাখে না। আমার লেখক লিখলেন, রমজান মাসের রোজা নামাজ করো না গো কাজা। রমজান মাসের এই রোজা নামাজ করো না গো কাজা। রমজান মাসের এই রোজা যদি রোজা রেখে কেউ শহীদ হয় গো এই দুনিয়ায়, যদি রোজা রেখে কেউ শহীদ হয় গো এই দুনিয়ায়, আল্লাহ নিজ হাতে তার মুখে কৌসারের পানি পিলায়। থাকো থাকো এতে কাপ, এতে হবে গুনাহ মাফ। থাকো থাকো এতে কাপ, এতে হবে গুনাহ মাফ। এ চাঁদে খোলা রহমতের দরজা আছে পরওয়ারদিগার। রমজান মাসের এই রোজা নামাজ করো না গো কাজা। রমজান মাসের এই রোজা পাক কোরআন আল্লাহর আদেশ গো বান্দার উপর। পাক কোরআন আল্লাহর আদেশ গো বান্দার উপর। রোজার ফাজিলাত রহমানুর রহিমের কদর। দেখো দেখো কি মিলন লেখে কবি রওশন। দেখো দেখো কি মিলন লেখে কবি রওশন। আল্লাহর কি চমৎকার এই মুজিজা। রমজান মাসের এই রোজা, এই রোজা করতে করতে অনেক মানুষ দেখবেন দুর্বল হয়ে যায়, অনেক মানুষ শহীদ হয়ে যায়। আমার লেখক লিখলেন, শুধু সুখালে রোজা হয় না গো, হয় না গো। মিথ্যা কথা রোজাতে চলে না, তাই বলো না। রোজা নষ্ট হয়ে যায়, এতে কষ্ট বেড়ে যায়। রোজা নষ্ট হয়ে যায়, এতে কষ্ট বেড়ে যায়। স্নেহ আর সংযমে গড়া হলো রোজা। রমজান মাসের এই রোজা নামাজ করো না গো কাজা। রমজান মাসের এই রোজা। শুনলেন, ছোট্ট রমজান মাসকে উদ্দেশ্য করে একটি লেখা, আরো একটি লেখাকে শোনাবো, শুনবেন। রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে। রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে। এই মাহে রমজান সবার জীবনে, এই মাহে রমজান সবার জীবনে
আসবে কি ফিরে রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে। আমরা রমজান মাসে রোজা রাখি, অনেকে দেখবেন সারাদিন আমরা রোজা রাখি কিন্তু এক ওয়াক্তের নামাজ পড়ি না। রোজা রাখতে রাখতে আমরা দেখবেন অনেকে মিথ্যা বলি। রোজা দেখতে দেখতে আমরা মোবাইলে নিত্য নতুন গান শুনি, না নিত্য নতুন জিনিস শুনি আমরা। আমার লেখক লিখলেন, শুধু ভুকা থেকে রোজা রেখে রোজা কি তোর হবে, তোর সারা শরীর করলে রোজা আসল রোজা হবে তবে, তোর সারা শরীর করলে রোজা আসল রোজা হবে তবে। চোখ কান মুখ হাত পা তোর, ও গো চোখ কান মুখ হাত পা তোর যদি গোনা থেকে দূরে থাকে সেই রোজা তোর কবুল হবে। দেখ না রোজা রেখে ওরে সঠিক রোজা তোর গুনার বোঝা, ওরে সঠিক রোজা তোর গুনার বোঝা দেবে সাফ করে। এই কথাটি রাখলে স্মরণ তাকে নবী আপন করে। ও রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে। এই মাহে রমজান সবার জীবনে, এই মাহে রমজান সবার জীবনে আসবে কি ফিরে রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে। এই রমজান মাসে আমরা রোজা রাখি। রোজা, এই রোজার মাসে দেখবেন ইফতার, আমরা যখন মগরিবে ইফতার নিয়ে বসি আমরা আল্লাহর কাছে বেশি বেশি কাঁদা কাটা করব এই ইফতারকে সামনে রেখে। আমাদের মধ্যে দেখবেন এই আমল থেকে মেয়েরা অনেকটা দূরে থাকে। কেন? ইফতার নিয়ে আমরা ছেলেরা দোয়া করি ম্যাক্সিমাম, আবার অনেক মেয়েরা দেখবেন রান্না করতে করতে সময় চলে যায়। আমার লেখক লিখলেন, যদি ইফতারকে আপনি সামনে রেখে একটু আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন, সে দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়। তাই আমার লেখক আমার মায়েদের জন্য বিশেষ করে বললেন, ও গো ইফতারকে সামনে রেখে যখন রোজাদার বসে থাকে আল্লাহ তখন ফেরেশতাদের আরশের চারিদিকে ডাকে। আল্লাহ তখন ফেরেশতাদের আরশের চারিদিকে ডাকে। আর আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দেখো বান্দারা মোর ভুকা প্যাসায়, তার সামনে রাখা খাবার তারা এক বিন্দু খাবে না কিছু, তারা এক বিন্দু খাবে না কিছু যতক্ষণ হুকুম না হয় আমার। যারা ইফতারকে সামনে রেখে, যারা ইফতারকে সামনে রেখে আমার কাছে দোয়া করে, ওগো যারা ইফতারকে সামনে রেখে আমার কাছে দোয়া করে, আমি সেই রোজাদারকে ফেরাই কেমন করে, আমি সেই রোজাদারকে ফেরাই কেমন করে। রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে। এই রমজান মাস এই মুমিনদের জন্য এত গুরুত্বপূর্ণ মাস কেন? 12 মাসে 1 বছর, কিন্তু এই রমজান মাসের এই 1 মাস এত গুরুত্বপূর্ণ কেন? বলছে, ওগো সবে কাদার এই মাসেতে, এই মাসে নাজিল কোরআন, আর 12 মাসের ফজিলাতের, ওগো 12 মাসের ফজিলাতের এ মাসে শ্রেষ্ঠ ও মহান।
এতে কাপে মসজিদেতে, ওগো এতে কাপে মসজিদেতে যারা থাকে গো 10 দিন, মোর নবী তাকে নেবে ডেকে, মোর নবী তাকে নেবে ডেকে ওই মেহসারের ওই দিন। ওরে তানবীর কালাম এই মাহে রমজান, ওরে তানবীর কালাম এই মাহে রমজান যারা পালন করে না রে, তাদের নাম লেখা থাকে জাহান্নামের দ্বারে, তাদের নাম লেখা থাকে জাহান্নামের দ্বারে। রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে, এই মাহে রমজান সবার জীবনে, এই মাহে রমজান সবার জীবনে আসবে কি ফিরে, রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে, রোজার মাসে খোদার কাছে যে কাঁদে ওরে। 103 কেতাব এলো এক এক নবীর মুখে, কোরআন শরীফ নাজিল হলো আমার নবীর বুকে, যুগে যুগে যত কিতাব নাজিল হয়েছিল, যুগে যুগে যত কিতাব নাজিল হয়েছিল, আমার নবী আসার পরে সবই বাতিল হলো, কোন নবী কিতাব আসবে না আর এ কথা যে নির্ভুল। প্রথম নবী হযরত আদম, শেষ মুহাম্মদ রাসূল, আল্লাহ যাহার রূপ দিয়েছে নিখুঁত নির্ভুল। নবী মোর জান গো তুমি আরশের মেহমান গো, তুমি আরশের মেহমান গো। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, সেদিন আপনাদের শ্রীরামপুর থাকবে না, মল্লিকপুর থাকবে না, বারুইপুর থাকবে না, দুনিয়ার কোনো কিছু থাকবে না। কিন্তু সেটা কবে? এই দুনিয়া ধ্বংস হওয়ার আগে আমার আল্লাহ কিয়ামতের কিছু আলামত পাঠাবেন। সেই আলামত গুলোর মধ্যে কিছু জিনিস আমার লেখক লিখলেন, ওগো কিয়ামতের কি আলামত শোনো মোর নবীর বর্ণনা, সেদিন লজ্জা শরম ভালোবাসা কারো কিছু থাকবে না, আর গরিবীরা সব ধনী হবে, ওগো গরিবীরা সব ধনী হবে, দান নেওয়ার মতো কেউ থাকবে না, আর সোনা দানা রাস্তায় থাকলেও পড়ে দেখে কেউ কুড়াবে না, দেখে কেউ কুড়াবে না। আর কি হবে? নারীর সংখ্যা এত বেড়ে যাবে। এই দুনিয়ায় এমন একটা সময় আসবে পুরুষ খুঁজে পাওয়া যাবে না, যেখানে দেখবেন শুধু মেয়ে ছেলে আর মেয়ে ছেলে, রাস্তায়, হাসপাতালে, দোকানে, বাজারে, স্টেশনে, বাসে, ট্রেনে, যেখানে আপনি যাবেন শুধু দেখবেন মেয়ে ছেলে আর মেয়ে ছেলে। এমন একটা সময় আসবে পুরুষ খুঁজে পাওয়া যাবে না, কারণ 50 জন নারী সমান একজন পুরুষ হায়াতে থাকবে। সুতরাং যখন দেখবেন শুধু মেয়ে ছেলে আর মেয়ে ছেলে, তখন আপনি বুঝে নেবেন যে দুনিয়া একদম শেষের দিকে এসে গিয়েছে। তাই আমার লেখক লিখলেন, ওগো নারীর সংখ্যা এত বেড়ে যাবে, তাদের ভিড়ে পুরুষ হারিয়ে যাবে, আর হারাম হালাল বাঁচবে না কিছু, মানুষ মানুষের মাংস খাবে, আর কোরআন থেকে যত হরফ আসমানে ফিরে যাবে, ওগো কোরআন থেকে যত হরফ আসমানে ফিরে যাবে, আর জ্ঞান থাকতে জ্ঞানীরা সব মূর্খ হয়ে রবে, সূর্য সেদিন পূর্বের বদলে
পশ্চিমে উদয় হবে। মানুষ যেদিন মোর নবী আর আল্লাহকে ভুলে যাবে, রাব্বুল আলামিন বলবে সেদিন, ও গো রাব্বুল আলামিন বলবে সেদিন, এ দুনিয়া আমি আর রাখবো না। মুহাম্মাদের উম্মত যেদিন আল্লাহ বলে কেউ আর আমায় ডাকবে না। আর যাদের তরে এই দুনিয়া গড়া মোর সাধের আদম কুল, ইসরাফিলের এক বাঁশিতে হবে যে নির্মূল। আল্লাহ যাহার রূপ দিয়েছে নিখুঁত নির্ভুল, নবী মোর জান গো তুমি আরশের মেহমান গো। 103 কিতাব এলো এক এক নবীর মুখে, কোরআন শরীফ নাজিলে হলো আমার নবীর বুকে। নবী মোর জান গো তুমি আরশের মেহমান গো, তুমি আরশের মেহমান গো। মদিনা 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 মদিনা, দুনিয়াতে জান্নাতের এক শোনো ঠিকানা। সেই জান্নাতের নাম সোনার মদিনা। মদিনা 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 মদিনা, দুনিয়াতে জান্নাতের এক শোনো ঠিকানা। সেই জান্নাতের নাম সোনার মদিনা। 8 জান্নাতেও পাবে না, আরো সেও পাবে না। 8 জান্নাতেও পাবে না, আরো সেও পাবে না। যে জান্নাতেতে থাকে আমার শাহে মদিনা, সেই জান্নাতের নাম সোনার মদিনা। মদিনা 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 মদিনা। ইসাইয়ার নিয়ে সারা বাংলা জুড়ে আতঙ্কে সবাই, ইসাইয়ার নিয়ে সারা বাংলা জুড়ে আতঙ্কে সবাই। কে যাবে বাংলাদেশে, কে রবে নিজের দেশে, কে রবে বাংলাদেশে, কে রবে নিজের দেশে, এটাই সবার ভয়। বাপ দাদারই ওগো 2002 সালের ওই ভোটার লিস্টে যদি নাম না পাওয়া যায়, 2002 সালের ওই ভোটার লিস্টে যদি নাম না পাওয়া যায়, তোমার বাপ দাদারই ভিটে মাটি নাকি তোমার নয়? তোমার বাপ দাদারই ভিটে মাটি নাকি তোমার নয়? আমাদের এই এসআইআর এর মাধ্যমে সবথেকে বেশি বিপদে পড়েছে আমাদের বাড়ির মেয়েরা। কারণ প্রতিটা মেয়েদেরকে বলা হয়েছে বাপের বাড়ির ডকুমেন্ট নিয়ে আসতে হবে। তাই চতুর্দিকে ছোটাছুটি। আমরা ম্যাক্সিমাম মানুষেরা দেখবেন এই আতঙ্কের মধ্যে পড়ে আছি। কি হয় কি হয়? আমার লেখক লিখলেন এই মুসলমানদের উপরে যে ম্যাক্সিমাম দেখবেন মুসলমানদের উপরে এসআইআর এর কাগজ এসেছে। আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা কারা। আমাদের বাপ দাদা 14 পুরুষ যারা নিজেরা এই দেশের জন্য জীবন দিয়েছিল, যার প্রমাণ আজকে দিল্লির গেটে গিয়ে দেখবেন 72,000 শহীদ হয়েছিল মুসলমান। ম্যাক্সিমাম নামগুলো দেখবেন মুসলমানদের নাম। আমাদের আবার প্রমাণ করতে হবে আমরা এই দেশের মানুষ কিনা। তাই আমার লেখক লিখলেন, ওগো অমিত সাহা
শুভেন্দু এরা হুঙ্কার করে, ওগো অমিত সাহা শুভেন্দু হুঙ্কার করে, বলে মুসলমানদের তাড়িয়ে দেব ঘাড় ধরে। যে মুসলমানের রক্তে উড়লো এই ভারতের পতাকা, দিল্লির গেটে আজও সেই শহীদের নাম লেখা। ধর্মের চশমা খুলে ও মোদি বাবু দেখো না, তার মধ্যে তোমাদের দলের কয়জনা? কেন? যারা এই ভারত গড়ার মূল কারিগর ছিল, যারা এই ভারত গড়ার মূল কারিগর ছিল, তোদের লজ্জা শরম নাই বলিস তাদের এদেশ হতে তাড়াবো। কত নমরুদ ফেরাউন এলো গেল নিল রে বিদায়, দিন ইসলাম ছিল আছে থাকবে অটুট সারা দুনিয়ায়, দিন ইসলাম ছিল আছে থাকবে অটুট সারা দুনিয়ায়। এসআইআর নিয়ে সারা বাংলা জুড়ে আতঙ্কে সবাই, কে যাবে বাংলাদেশে কে রবে নিজের দেশে এটাই সবার ভয়। বাপ দাদার ওই ভিটে মাটি 2002 সালের ওই লিস্টে যদি নাম না পাওয়া যায়, তোমার বাপ দাদার ওই ভিটে মাটি নাকি তোমার নয়? আজকে এই এসআইআর এর কাগজ নিয়ে দেখবেন ম্যাক্সিমাম মানুষ শুধু ছোটাছুটি, এ মাথা থেকে ও মাথা, একবার ভিডিও একবার পঞ্চায়েত, আমরা ছোটাছুটি করছি। জেরক্সের দোকানে লাইন, আজকে মুসলমানরা পেরেশানের মধ্যে। কেন? নিজেকে সেভ করার জন্য, যাতে আমি নাগরিক হতে পারি, না হলে আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। আমার লেখক লিখলেন আমরা প্রত্যেকে আজকে কাগজ নিয়ে ছোটাছুটি করছি। কেন? ওই দুদিনের ঘর, এই দুদিনের ঘরে থাকার জন্য। আমার লেখক লিখলেন ওগো ডিটেনশন ক্যাম্পে থাকতে যদি তোর এত লাগে ভয়, তবে আধার কবর বল না রে তোর আসল ঘর কি নয়। কত কাগজ নথি, কত কাগজ নথি করলি জোগাড় থাকতে নকল ঘরে, কি আমল নকি কি আমল নেকি করলি জোগাড় থাকতে আসল ঘরে। এই দুদিনের জ্বালা ওগো এই দুনিয়ার জ্বালা, দুদিনের খেলা শেষ হবে একদিন। কবরের আগুন বাড়বে শতগুণ আর হবে যে কঠিন। ওরে এমডি সামাদুল তোর ইমান আমল যদি সঠিক হয়, তুই নবীর সাফায়াত পাবি, জান্নাতে যাবি, থাকবে না আর ভয়। তুই নবীর সাফায়াত পাবি, জান্নাত যাবি, থাকবে না আর ভয়। এসআইআর নিয়ে সারা বাংলা জুড়ে আতঙ্কে সবাই, কে রবে বাংলাদেশে কে রবে নিজের দেশে এটাই সবার ভয়, এটাই সবার ভয়।